দেখে বোঝার উপায় নেই যে এটি কোনো ফুটপাত। যেখানে থাকার কথা পথচারীদের নির্বিঘ্নে চলার পথ, সেখানে দখল করে বসেছে দোকানপাট আর অস্থায়ী স্থাপনা। শুধু তাই নয়, রাজনৈতিক পোস্টারে ঢেকে গেছে রাজশাহী শহরের দেয়াল, ট্রাফিক সাইন, এমনকি বিদ্যুতের খুঁটিও। যত্রতত্র ময়লা ফেলার কারণে ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে, শহরের বাতাসে ছড়াচ্ছে দুর্গন্ধ। নগরের সৌন্দর্য নষ্ট করতে যেন চলছে এক মহা আয়োজন। পরিকল্পনা থাকলেও যথাযথ বাস্তবায়ন ও নিয়মিত তদারকির অভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে পরিচ্ছন্ন ও সৌন্দর্যের খ্যাতি পাওয়া রাজশাহীর। নগরবাসীর সচেতনতা আর সংশ্লিষ্টদের উদ্যোগ ছাড়া সেই খেতাব হারিয়ে যেতে পারে এমন শঙ্কা অনেকের। সৌন্দর্য নষ্ট হওয়ার কারণ হচ্ছে আরেকটা আছে, ফুটপাতে কিছু অবৈধ দোকান, মানুষ হাঁটতে পারে না ঠিক মতো, ফুটপাত সব দখল করে নিয়েছে। যানজট বৃদ্ধির জন্য এখানে জ্যাম সৃষ্টি হচ্ছে ইদানিং দেখা যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর কমতি থাকার কারণে অনেক যানজট লাগছে। নিজেদের অজান্তে হোক বা জেনে হোক আমরা ময়লা রাস্তায় ফেলি, এটা আসলে আমাদের উচিত না। এদিকে বর্জ্য ব্যবস্থাপনার অবস্থাও শোচনীয়। শহরের প্রতিদিনের উৎপাদিত বর্জ্যগুলো নিয়ে ফেলা হয় সিটি হাটের ভাগাড়ে, যা উপচে পড়ছে রাস্তা বা খোলা স্থানে। এতে ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে মশা মাছির উপদ্রব। বিশেষজ্ঞরা বলছেন, এতে পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি মানুষের মাঝে ছড়াচ্ছে নানা রোগ। তাদের বর্জ্য ব্যবস্থাপনা আলটিমেট যেখানে ফেলে সেই সিস্টেমটা আরও বেশি উন্নত হওয়া দরকার। পরিবেশ নষ্ট না হয় এবং রোগব্যাধি না ছড়ায় সেই বিষয়ে তাদের আরও বেশি সতর্ক হওয়া দরকার। তবে ফুটপাত দখলমুক্ত করা, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ ও দূষণ কমাতে কাজ চলছে বলে জানায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। ব্যানার পোস্টারের ব্যাপারে আপনাকে বললামই, ব্যানার পোস্টার বা অবৈধ যে ফুটপাত দখল, এগুলো ম্যাজিস্ট্রেট শাখার কাজ এবং তারা কন্টিনিউ করছে। পরিচ্ছন্ন শহরের স্বীকৃতি ধরে রাখতে এখনই কার্যকর উদ্যোগ জরুরি, এমন মত বিশেষজ্ঞ ও নগরবাসীর। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী।